হ্যালো এভরিওয়ান, রিজনিং ক্লাস 12 থেকে যে প্রথম কোশ্চেন থাকছে একটা নাম্বার অ্যানালিসিসের কোশ্চেন থাকছে। দেওয়া আছে 4:18 হলে 16:36 হলে কোশ্চেন মার্কের সঙ্গে 27 কী সম্পর্ক বার করতে হয়েছে। ঠিক আছে, তোমরা নিজে থেকে ট্রাই করো, ভিডিওটা পজ করে নিজে থেকে ট্রাই করে দেখো যে 4 থেকে কীভাবে আমরা 18 আনতে পারি, 16 থেকে কীভাবে 36 আনতে পারি। তাহলে সেই লজিকেই আমার কোশ্চেন মার্কে যেখানে আসবে সেটা থেকে আমার 27 আসবে, তাই তো। তো দেখো, আমরা যদি 4টাকে প্রথমে 4 আছে, 4টাকে যদি আমরা √4 করি তাহলে কত আসছে? √4 করলে আমাদের আসছে 2। 2-এর সঙ্গে কত গুণ করলে 18 আসে? 2-এর সঙ্গে যদি আমরা 9 গুণ করি তাহলে আমাদের 18 চলে আসে। ঠিক আছে, সেম লজিক এখানে লাগাই। 16কে আমরা রুট করি, 16কে রুট করলে আমাদের আসছে 4। 4-এর সঙ্গে আবার আগে 9 গুণ করেছিলাম, এবার 9 গুণ করবো, তাহলে 4 9 36। ঠিক আছে, তাহলে লজিক বুঝতে পারলে। এবার কোশ্চেন মার্কে কত হলে যে তার রুট করে তার সঙ্গে 9 গুণ করলে আমার 27 আসবে। দেখো, আমরা যদি কোশ্চেন মার্কের জায়গায় 9 ধরি তাহলে কত হচ্ছে? 9-এর রুট হচ্ছে 3। 3-এর সঙ্গে আবার যদি 9 গুণ করি তাহলে আমাদের কত আসছে? 3 9 27। তাহলে মিলে গেল। তাহলে আমাদের এখানে কোশ্চেন মার্কে কত আসলো? 9 আসলো। বুঝতে পারলে? অপশান সিতে আছে 9, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন একটা সিরিজ দেওয়া আছে 7 13 28 55 112 হলে এখানে কতভাবে বার করতে গেছে। তো এটা তোমরা নিজে থেকে ট্রাই করো, প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজে থেকে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাও কত উত্তর হচ্ছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 7 থেকে 13 হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রায় দুগুণ বাড়ছে। মানে আমরা যদি 7-এর সঙ্গে 2 গুণ করি তাহলে কত হয়? 14 আসে। যদি 1 বিয়োগ করে দিই তাহলে আমার 13 চলে আসে। ঠিক আছে, থেকে পরে একই লজিকে যাচ্ছে কিনা। যদি আমরা 13কে 2 গুণ করি তাহলে আমার 13 2 26 হচ্ছে। এবার যদি আগেবার 1 বিয়োগ করেছিলাম তাহলে 2 যোগ করি তাহলে হচ্ছে কিনা? 13 2 26 আর 2 28। ঠিক একইভাবে 28কে আবার 2 গুণ করি, 28 2 আমার কত আসছে? 56। তাহলে আবার যদি আমরা এখান থেকে 1 বিয়োগ করি তাহলে 55 চলে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্টু 2 -1 ইন্টু 2 +2 এই লজিকে যাচ্ছে। ঠিক আছে, যদি পরেরটা করি তাহলে হচ্ছে 55 2 আমাদের হয় 110। 110 আগেবার -1 করেছিলাম, এবার +2 করবো, তাহলে 110 আর 2 112। ঠিক একইভাবে পরেরটা 2 গুণ হবে, 112 2 224। আগেবার +2 ছিল, এবার -1 হবে, তাহলে মাইনাসটা কত দাঁড়াবে এখানে? 223। 223 অপশান আছে কি? অপশান বিতে আছে 223। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। এই কোশ্চেন মার্কের জায়গা হচ্ছে 223। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো একটি কোড ভাষায় BUYERকে CSZCS লেখা হয় এবং CHILDকে DFJJE লেখা হয়। তবে বলছে ওই একই ভাষায় DEATHকে কী লেখা হবে আনতে গেছে। তো দেখো, আমাদের কী বলেছে প্রথমে? BUYER একে কী লেখা হয়েছে? CSZCS CSZCS লেখা হয়েছে। আর কি চাইল্ডকে কি লেখা হয়েছে? CHILD। চাইল্ডকে লেখা হয়েছে DFJJE DFJJE লেখা হয়েছে। ঠিক আছে, এবার দেখি ওদের মধ্যে কিন্তু গ্যাপ কত। বি থেকে সি এর গ্যাপ হচ্ছে +1, ইউ থেকে এস অর্থাৎ STU অর্থাৎ কমেছে, অর্থাৎ -2 হয়েছে। ঠিক আছে, আবার ওয়াই থেকে জেড এসছে মানে +1 হয়েছে। আবার ই থেকে সি এসছে মানে CDE -2 হয়েছে। আর থেকে এস হচ্ছে +1 হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি +1 -2 +1 -2 +1 হচ্ছে। ঠিক আছে, পরেরটা তাই দেখি, যদি সি থেকে ডি হয় +1 হচ্ছে, এইচ থেকে এফ এসছে মানে এফ GH মানে -2, আই থেকে জে +1, এল থেকে জে কে এল মানে -2 হবে, ডি থেকে ই মানে +1। তাহলে আমার লজিক ঠিক আছে, +1 -2 +1 -2 হচ্ছে। তাহলে আমাদের কি ডেথকে কি লেখা যায়? যদি আমরা DEATH করি তাহলে প্রথমে ডি এর সঙ্গে কী হবে? +1 হবে, +1 করলে আমার কত আসছে? +1 করে ডি এর সঙ্গে যোগ করলে ই আসছে। তারপরে কি আছে? ই আছে, ই থেকে -2 হবে, -2 করলে কত হচ্ছে? ই এর থেকে -2 করলে CDE, তাহলে সি হচ্ছে। এ থেকে আবার +1 হবে, এ থেকে +1 করলে বি হচ্ছে। এবার দেখা যায় তিনটে করে আমার অপশান মিলে যাচ্ছে কিনা কিছু। ইসিবি কোথায় আছে? ইসিবি দেখো অপশান বিতে আছে, অপশান বিতে আছে ইসিবি আর আই। মিলিয়ে দেখি একবার।
যদি পরেরটা টি আছে, টি থেকে কী করতে হবে, টি থেকে -2 করতে হবে, আর এস টি, তাহলে আর আসছে, তারপরে কী আছে এইচের সঙ্গে কী করতে হবে, +1 করতে এইচ এক যোগ করলে এইচ আই হয়, তাহলে আমার ঠিক আছে এটা। তাহলে ইসিবি আর আই আমার 3টে করে যখন অপশান পেয়ে যাবো তখন আমরা সেই অপশানটা ঠিক করে দেবো, তাহলে পুরোটা করে দেখতে হবে না, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ইসিবি আর আই হচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে এফ ও আর এম ফর্ম ইজিক্যাল টু 25, এসইউআইটি সুইট ইজিক্যাল টু 96, তাহলে আর আই এন জে রিং ইজিক্যাল টু কীভাবে জানতে চাইছে, ঠিক আছে। প্রথমে কী করতে হবে, প্রথমে ভ্যালু বসাতে হবে। তোমরা এফ মানে কত জানি, এফ মানে হচ্ছে 6, ও মানে কত, ও মানে হচ্ছে 15, আর মানে কত, আর মানে হয়ে যাবে হচ্ছে 18, আর এম মানে কত, এম মানে হচ্ছে জানি আমরা 13। এর প্রথমে এগুলো করতে হবে, যোগ করে দেখি। 6 আর 15 21, 21 আর 18 যোগ করলে 39, 39 আর 13 যোগ করলে হচ্ছে 52, ঠিক আছে। কিন্তু আমার দেওয়া আছে কত, দেওয়া আছে 25, তাহলে বুঝতে পারছো কী করা আছে, এটা উল্টো করে লেখা আছে, ঠিক আছে, 2 এর পাশে লেখা আছে, 5 এর লেখা আছে, 52টাকে 25 লেখা আছে, ঠিক আছে। হবে সুইচটা করি, এস ইউ আইডি করি, এস মানে কত, এস মানে 19, ইউ মানে কত, ইউ মানে 21, আই মানে কত, আই মানে 9, আর টি মানে কত, টি মানে হয়ে যাবে 20। যোগ করো, 19 আর 21 যোগ করলে আমার হচ্ছে 40, আর 9 49, 49 আর 20 যোগ করলে আমার হয়ে যাচ্ছে হচ্ছে 69, ঠিক আছে, 69, 69কে উল্টো করে লেখা আছে, 9 এর পাশে লেখা আছে, 6 এর পাশে লেখা আছে, ঠিক আছে। এবং আছে রিং, তো আর মানে কত, আর মানে জানি হচ্ছে আমরা 18, প্লাস আই মানে কত, আই মানে জানি হচ্ছে 9, প্লাস এন মানে কত, এন মানে হচ্ছে 14, আর জি মানে হয়ে যাবে 7। এগুলো যোগ করো, 7 আর 4 11, আর 9 20, আর আগে 8 28 8, হাতে আগে 2, 2 আগে 3, 3 আগে 4, তো আমার আসছে কত 48, ঠিক আছে। তাহলে হবে কত 848, উল্টো করে লিখতে হবে, তাহলে উল্টো করে লিখলে হয়ে যাচ্ছে আমার এটা 84, ঠিক আছে। তাহলে রিং ইজিক্যালটা আমাদের হয়ে যাবে 84, বোঝা গেল। অপশান বিতে হয়ে যায় 84, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে কোন দুটি সংখ্যাকে পরস্পর বদলালে ফলাফল একই থাকবে, অর্থাৎ ইকুয়েশন ইজিক্যাল টু আমাদের 26ই থাকবে কোন দুটি সংখ্যাকে বদলালে। তো আগের কিছু অঙ্কে আমরা দেখেছিলাম যে চিহ্ন বদলাতে বলছিল, কোন দুটো চিহ্ন বদলালে ইকুয়েশন একই থাকে, আর এখানে দিয়েছে কোন দুটো সংখ্যাকে বদলাতে হবে, ঠিক আছে। তো আমরা বলেছিলাম আগেবারে যে সবসময় ভাগটাকে আমরা আগে দেখবো, ঠিক আছে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে ভাগ মিলে যায়, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি ভাগের জায়গায় আমরা 15 × 3 আছে, ঠিক আছে। তো আমার প্রথম অপশানে দিয়েছে 14 15, মানে 15-র জায়গায় যদি আমি 14 বসাই আর 14-র জায়গায় 15 বসাই, তাহলে কি হয় দেখো, তাহলে 14/3 হয়, তা 14/3 করলে 3 থেকে 14কে ভাগ যায় না, ঠিক আছে, তাহলে প্রথম অপশান আমার হবে না, বুঝতে পারলে লজিকটা কি। তারপরে ভাগের জায়গায় কি আছে দেখো, 3 আর 4 আছে, ঠিক আছে। আমরা অপশান বিটাকে বাদ রেখে অপশান সিতে গেলাম, 3 আর 4 আছে, ঠিক আছে। যদি আমরা 3-এর জায়গায় 4 বসাই, তাহলে কি 4 দিয়ে 15কে ভাগ যায়, কখনোই যায় না, তাহলে এই অপশানটা হবে না। তারপরে আছে কি 15 আর 16 আছে, ঠিক আছে, 15 আর 26 আছে, তাহলে 15-র জায়গায় 26, 26-এর জায়গায় 15, আবার সেই একই জিনিস, 3 দিয়ে 26কে ভাগ যাচ্ছে না, তাহলে এই অপশানটা হবে না, বুঝতে পারলে। তাহলে আমার থেকে গেল কি একটাই অপশান 4 আর 8, দেখো 4-এর জায়গায় 8, 8-এর জায়গায় 4, মানে 8-এর জায়গায় প্রথমে 4 বসাবো আর 4-এর জায়গায় 8 বসাবো, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে 4 × 15 / 3 + 14 - 8, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে যদি আমরা 4 × কোথায় বদমাস রুলস অনুযায়ী ভাগাই করতে হবে, তো বদমাস রুলস অনুযায়ী প্রথমে 15কে 3 দিয়ে ভাগ করলে কি হয় 3 × 5 = 15 + 14 - 8, তারপরে 4 × 5 = 20 + 14 - 8, 20 আর 14 যোগ করলে 34, -8 করলে 34 - 8 করলে আমার সেই 26 আছে, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড পুরো হয়ে গেল, তাহলে আমার এই অপশানটা ঠিক আছে, 8-এর জায়গায় 4, 4-এর জায়গায় 8 রাখলে ফলাফল একই থাকবে, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, বুঝতে পারলে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে নিচে দেওয়া সংখ্যাগুলোর সাথে নিম্নলিখিত যে সেটের সংখ্যাগুলো সমান সম্পর্ক নির্দেশ করছে তা নির্ণয় করতে। অর্থাৎ আমাদের কি বলতে চাইছে, এই যে সেটগুলো যে সম্পর্কে আছে সেই একই সম্পর্কে এদের 4টের মধ্যে কোনটা নির্দেশ করছে এটা আমাদের বার করতে, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন যখন করবো তখন আমরা বলেছিলাম আমরা দেখবো বড় সংখ্যা কোথায় আছে, তো বড় সংখ্যা এখানে মাঝখানে আছে, এখানেও মাঝখানে আছে, ঠিক আছে। তো আমরা দেখবো এই দুটো সংখ্যাকে মিলিয়ে কীভাবে বড় মাঝখানের সংখ্যা আনা যায়, এই দুটো সংখ্যাকে মিলিয়ে কীভাবে মাঝের সংখ্যা আনা যায়, ঠিক আছে। তো দেখো যদি আমরা 20 আর 10কে যোগ করি তাহলে আমার কত হয় 30 হয়, 30কে যদি আবার 3 দিয়ে গুণ করি
তারপর 3 2 90 চলে আসে, ঠিক আছে। এবার 25 আর 10কে সেই একই নিয়মে যদি আমরা যোগ করি তাহলে 35 হয়, কিন্তু 35কে 3 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের 135 আসে না, ঠিক আছে, 105 আসে। তাহলে এই লজিক আমাদের খাটছে না। তাহলে কি করবো, আগেবার যোগ করলে আমরা বিয়োগ করে দেখি। দেখো যদি আমরা 20 থেকে 10 বিয়োগ করি তার মধ্যে কত আছে, 10 আছে। 10-এর সঙ্গে যদি আবার 9 গুণ করি তাহলে 90 চলে আসে, ঠিক আছে। ঠিক একই নিয়মে 25 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে আমার আছে 15। এই 15-এর সঙ্গে আগেবার 9 গুণ করেছিলাম, তাহলে এবার 9 গুণ করি, তাহলে 9 15 135 চলে যায়, ঠিক আছে। তাহলে লজিক আমার ঠিক আছে। এবার অপশানে দেখি কোনটা ঠিক আছে। অপশান এ দেখো, যদি 18 থেকে 10 বিয়োগ করি তাহলে আমাদের আসে 8, করে কত গুণ করতে হবে, 9 গুণ করতে হবে। তো দেখো 8 নং সেই 72 চলে আসলো, ঠিক আছে। তাহলে আমার অপশান এই আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আর বাকিগুলো দেখতে হলো না, প্রথম অপশানটাই মিলে গেল, বুঝতে পারলে। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 7 জন ব্যক্তি এ, এইচ, ডি, এফ, টি এবং জি একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। বলছে ই এর বাদিকে 3 জন বসে আছে, জি ও এইচ ই এর দুপাশে বসে আছে। বলছে এ সারির ডান দিকে শেষ প্রান্তে বসে আছে, ডি এ এর পাশে বসে আছে, এফ ই এর বাদিকে দ্বিতীয় স্থানে বসে আছে। বলছে তাহলে সারির একদম বাদিকে কে বসে আছে তা আমাদের বার করতে হয়েছে, ঠিক আছে। দেখো কোশ্চেনটা প্রথমে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে করলে খুব সহজই আসবে। দেখো আমাদের প্রথমে কি বলেছে, প্রথমে তারা বলছে 7 জন ব্যক্তি আছে, তারা উত্তর দিকে মুখ করে বসে আছে। উত্তর দিকে মুখ মানে এদিকে মুখ করে বসে আছে, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, ঠিক আছে। তাহলে এইদিকে মুখ করে বসে আছে সবাই, বুঝতে পারলে। তো দেখো আমাদের বলছে 7 জন ব্যক্তি আছে, তার মধ্যে বলছে ই এর বাদিকে 3 জন বসে আছে। আচ্ছা ই যে বাদিকে যদি 3 জন বসে থাকে আর ই যদি এদিকে বসে থাকে তাহলে ই এদিকে মুখ করে বসে আছে। এর বলছে বাদিকে 3 জন বসে আছে, 1 জন 2 জন 3 জন। তাহলে মোট 7 জনের মধ্যে 3 জন বাদিকে বসে আছে আর ই 1 জন 4 জন। তাহলে ই এর ডান দিকে নিশ্চয়ই আরো 3 জন বসে আছে, বোঝা গেল। এবার দেখো এক করে করা যাক। বলছে জি ও এইচ ই এর দুপাশে বসে আছে। জি আর এইচ বলছে ই এর এই দুপাশে বসে আছে। এবার কে কোন পাশে বসে তা বলা নেই, তোমরা ধরে নিলাম জি এ পাশে বসে আছে, এইচ এ পাশে বসে আছে, ঠিক আছে। এটা হতে পারে যে এইচ এ পাশে বসে আছে, জি এ পাশে বসে আছে, এটা হতে পারে, ঠিক আছে। এবার বলছে পরের লাইনে পড়া যাক। পরের লাইনে বলছে এ সারির ডান দিকে শেষ প্রান্তে বসে আছে। সারির ডান দিক কোনটা, এটা শেষ প্রান্ত কোনটা, এটা। তাহলে একদম ডান দিকে শেষ প্রান্তে কে বসে আছে, এ বসে আছে, বসে নিলাম এ। এবার বলছে ডি এর পাশে বসে আছে। ডি যদি এর পাশে বসে থাকে তাহলে এ একদম শেষ প্রান্তে বসে আছে, মানে ডি এখানে বসে আছে, এখানে ডি বসে আছে, বোঝা গেল। এবার বলছে এফ ই এর বাদিকে দ্বিতীয় স্থানে বসে আছে। আচ্ছা ই এর বাদিক কোনটা, এই পাশটা, দ্বিতীয় স্থান কোনটা, এটা প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান, তাহলে এখানে এফ বসে আছে, ঠিক আছে। তো দেখো আমাদের সবগুলো মানে একজন বাদ দিয়ে সবগুলো বসানো হয়ে গেছে, এই একটা বাদ দিয়ে, এটাই আমাদের কোশ্চেনে করেছে। দেখো বলছে তাহলে শাড়ির একদম বাদিকে কে বসে আছে, শাড়ির বাদিক কোনটা, এটা, তাহলে এখানে কে বসে আছে। তো আমাদের দেখো তাহলে এটা আমাদের কোনো কাজে আসছে না, জি এইচ কোনো কাজে আসছে না, তাহলে যে এ পাশে একটা পাশে বসালেই হলো। আমাদের বসানো হয়ে গেছে হচ্ছে এ, এইচ, ডি, তারপরে হচ্ছে জি, এফ, ই বসানো হয়ে গেছে। তাহলে বসানো বাকি আছে কে, টি বাকি আছে। তাই নিশ্চয়ই টি এখানে বসে আছে, ঠিক আছে। এই একদম বা প্রান্তে কে বসে, টি বসে আছে, কারণ সবগুলো তো বসানো হয়ে গেছে। আমাদের কোশ্চেনে জানতে যে একদম বাদিকে কে বসে আছে, তাহলে একদম বাদিকে টি বসে আছে, বোঝা গেল। অপশান সি আছে টি, অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে জি প্লাস এইচ এর অর্থ জি এইচ এর কন্যা, অর্থাৎ প্লাসের অর্থ হচ্ছে আগে যে থাকবে সে হচ্ছে পরের জনের কন্যা, ঠিক আছে। বলছে জি মাইনাস এইচ এর অর্থ জি এইচ এর স্বামী, মানে আগে যে থাকবে সে হচ্ছে স্বামী। আর জি ইন্টু এইচ এর অর্থ জি এর জি এইচ এর ভাই, ঠিক আছে, ভালো কথা। দেখো আমাদের বলছে তারপরে কি বলছে, এ প্লাস কিউ মাইনাস আর প্লাস কে মাইনাস ওয়াই হলে কে এ কি হয় তা জানতে চেয়েছে। দেখো একবারে করা যাক। আমাদের কি বলছে, এ প্লাস কিউ আছে, আমরা কি জেনেছিলাম জি প্লাস এইচ মানে হচ্ছে জি এইচ এর কন্যা, তার মানে এই এ কিউ এর কি হবে, কন্যা হবে। তাহলে এ যদি কিউ এর কন্যা হয়, কিউ এর কন্যা হচ্ছে এ, কন্যা মানে মেয়ে, তাহলে মাথায় একটা মাইনাস দিলাম, ঠিক আছে, কিউ এর কন্যা। তারপরে আছে কিউ মাইনাস আর, মাইনাস মানে কি জি এইচ এর স্বামী, তাই তো। তাহলে কিউ আর এর স্বামী, তাহলে কিউ যদি আর এর স্বামী হয় তাহলে কিউ নিশ্চয়ই পুরুষ মানুষ, তাহলে প্লাস, আর হচ্ছে মাইনাস, যেহেতু স্বামী বলেছে তাহলে স্ত্রী হবে, বুঝতে পারলে, সরি মাইনাস ওই মাথায়, ঠিক আছে। তারপরে কি বলছে আর প্লাস কে, মানে আর হলো কে এর কন্যা, মানে আর হলো
কে এর কন্যা, ঠিক আছে, কে এর কন্যা মানে কে পুরুষ মানুষ, কে এর মাথায় প্লাস হবে, কে এর কন্যা হচ্ছে আর, আর কে এর বাবা হচ্ছে, আর এর বাবা হচ্ছে কে। ঠিক একইভাবে বলছে কে মাইনাস ওয়াই, কে মাইনাস ওয়াই মানে কি, জি এইচ এর স্বামী, তার মানে কে হলো ওয়াই এর স্বামী, ঠিক আছে, তাহলে এর স্বামী হচ্ছে, এর স্ত্রী হচ্ছে ওয়াই, তাহলে এ মাইনাস কে ওয়াই এর স্বামী, বুঝতে পারলে। এবার আমাদের কোশ্চেন জানতে চাইছে তাহলে কে এর কি হয় আমাদের জানতে চাইছে, ঠিক আছে, এই কে এই এর কি হবে আমাদের জানতে চাইছে। দেখো তো এখানে আমাদের কি পেয়েছি, কিউ এবং আর এর পুত্রী হচ্ছে মানে কন্যা হচ্ছে এ, তাহলে এর বাবা, বাবার মা, মার বাবা, তাহলে এর কি হবে, বুঝতে পারলে তো সম্পর্কটা। এর বাবা হচ্ছে কিউ, কিউ এর স্ত্রী যেহেতু আর, তাহলে এর মা হচ্ছে আর, তাহলে আর এর আবার বাবা বলছে কে, আর এর বাবা কে, তাহলে এর সঙ্গে কে এর কি সম্পর্ক, তাই তো, তাহলে কি হবে কে এর কি হবে, কে এর হয়ে যাবে দাদু, যেহেতু মায়ের বাবা, বোঝা গেল। অপশান সিতে আছে দাদু, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটা বিবৃতি দেওয়া আছে, একটা সিদ্ধান্ত দেওয়া আছে, বলছে সব পেন্সিল হলো ঘর, সব ঘর হলো গাড়ি, আর সব গাড়ি হলো লরি। এবার সিদ্ধান্ত কি বলা আছে, বলছে কিছু ঘর হলো পেন্সিল, কিছু গাড়ি হলো ঘর, আর কিছু লরি হলো গাড়ি। এখান থেকে কোনটা বলছে সঠিক, 1 নম্বর সঠিক, 2 আর 3 সঠিক, সবগুলো সঠিক, না 1 আর 3 নম্বর সঠিক, কোনটা সঠিক আমার জানতে চাইছে। তো এটা করার সবচেয়ে সহজ নিয়ম হলো এর ডায়াগ্রাম বানিয়ে নেওয়া। দেখো বিবৃতিতে কি বলছে, সব পেন্সিল ঘর, মানে পেন্সিল আছে, পেন্সিল, এই সব পেন্সিল বলছে, এই সব পেন্সিল হচ্ছে ঘরের মধ্যে আছে, মানে ঘর, ঠিক আছে, সব পেন্সিল ঘর, তাহলে ঘর কি সব পেন্সিলের মধ্যে আসছে। এ বলছে সব ঘর হলো গাড়ি, এই সব ঘর, ঘর আবার গাড়ির মধ্যে আসছে, ঠিক আছে, গাড়ির মধ্যে আসছে, তাহলে সব ঘর হচ্ছে গাড়ি, বুঝতে পারলে। এবার বলছে সব গাড়ি হলো লরি, এই সব গাড়ি আবার লরির মধ্যে আসছে, ঠিক আছে, তাহলে লরির মধ্যে সব গাড়ি চলে আসছে, মানে কি এই পুরোটা চলে আসছে এর মধ্যে। এর মধ্যে সিদ্ধান্তে বলছে কিছু ঘর হলো পেন্সিল, কিছু ঘর পেন্সিল মানে ঘরের মধ্যে পুরো পেন্সিলটা আছে, তাহলে কিছু ঘর পেন্সিল হতেই পারে, ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। তারপরে বলছে কিছু গাড়ি হলো ঘর, কিছু গাড়ি হলো ঘর, গাড়ির মধ্যে ঘর আছে, তাহলে কিছু গাড়ি ঘর, এটাও ঠিক আছে। আবার বলছে কিছু লরি গাড়ি, এই কিছু লরি বলছে, কিছু লরি বলছে গাড়ি, তো লরির মধ্যে গাড়ি আছে, তাহলে কিছু লরি গাড়ি, তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটেই ঠিক আছে, ঠিক আছে, তাহলে অপশান সিতে আছে সবগুলো ঠিক, অপশান সি আছে সঠিক উত্তর, বুঝতে পারলে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, একটা পেপার কাটিং আছে, সেটাকে আমার আনফোল্ড করতে হবে। দেখো আমাদের প্রথমে দেওয়া আছে হচ্ছে এইভাবে, পুরোটা আছে, সে প্রথমে এইভাবে ভাঁজ করেছে, অর্থাৎ এইভাবে ভাঁজ করলে আমাদের পড়ে থাকে এইটুকু পড়ে থাকে, তাহলে এইটুকু পড়ে আছে পরের লাইনে। এবার বলছে এটাকে এইভাবে ভাঁজ করতে, তো এইভাবে ভাঁজ করলে কি এইটুকু পড়ে থাকে শুধুমাত্র, দেখো শুধু এইটুকুই পড়ে আছে, এটুকু পড়ে থাকার মধ্যে তোরা ওরা আবার একটা কি করেছে, একটা চিহ্ন কেটেছে, ঠিক আছে, এইটুকু কেটেছে। এবার বলছে এটা পুরো আনফোল্ড করতে হবে, তো আনফোল্ড কীভাবে করতে হয়, প্রথমে এইভাবে ভাঁজ করতে হয়, মানে খুলতে হয়, তারপরে এইভাবে খুলতে হবে, তাই তো, আমার যেহেতু এইভাবে ভাঁজ হয়েছে তারপরে এইভাবে হয়েছে, তাহলে আমার প্রথমে এইভাবে যাবে, তারপরে এইভাবে যাবে, তাহলে কীরকম দেখতে হবে সেটা আমার জানতে চাইছে। দেখো ধরো এটাকে এইভাবে ভাঙি, মানে ভাঁজ খুলি, তাহলে কি এটা দেখতে পুরো আয়নার মতো হয়ে যাবে, এখানে এটা আয়না ধরলে কেমন হয়, ওই পাশে উল্টো হয়ে যাবে, উল্টো দেখতে কেমন হয়ে যাবে, দেখো উল্টো দেখতে অনেকটা এরকম হয়ে যাবে, ঠিক আছে, দেখো অনেকটা এরকম দেখতে হয়ে যাবে। এবার যদি তারপরে আমরা এটাকে এইভাবে খুলি, তাহলে কেমন দেখতে হয়, এই দুটো যে আছে এই দুটো ওপরের দিকে চলে যাবে, এই উপরের দিকে চলে যাবে, এই উপরের দিকে চলে যাবে, এই দুটো এই দুই ভাগটা, আর দেখতে পুরো অপোজিট হয়ে যাবে। তো অপোজিট হয়ে গেলে কেমন দেখতে হয়, দেখো আমরা যদি আমরা দেখি এটা খুঁজি এখানে, দেখো এই যে আছে অনেকটা দেখতে এরকম হয়ে যাবে, ঠিক আছে, তাহলে আমার পুরোটা দেখতে কেমন হচ্ছে, পুরোটা দেখতে কেমন হবে, অর্ধেক হবে এরকম, আর অর্ধেক হয়ে যাবে এরকম। তো অর্ধেক এরকম আর অর্ধেক এরকম কোথায় আছে, দেখো যদি আমরা খুঁজি অপশান এতে খুঁজি, যদি পুরো ভাঙাই, শুধু এটুকু আছে, এটা উল্টে ওপরে যাবে, কিন্তু উল্টে গেলে এই দাগটা থাকবে, কিন্তু এখানে ছোটো দাগটা আছে, এটা হবে না। পরেরটা দেখি অপশান বি, এটা উল্টে গেলে এ পাশে চলে যাবে, এটা হচ্ছে না, এটা উল্টে গেলে এরকম হবে, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা উল্টে গেলে, সরি এটা তো এখানে উল্টোই আছে, এটা এরকম হবে এখানে, তাহলে এটা হবে না, তাহলে অপশান ডি থেকে গেছে। দেখো অপশান ডিতে এটা আছে, এটাকে উল্টে গেলে এপাশে আসলে এরকম হচ্ছে, আর এটাকে যদি পুরো উল্টে দিই, তাহলে এটা উল্টে আমার এরকম যাচ্ছে, আর এটা উল্টে এরকম যাচ্ছে, তাহলে অপশান ডি ঠিক আছে। তোমরা নিজে দেখলেই বুঝতে পারবে জিনিসটা কি হচ্ছে, ঠিক আছে, তাহলে অপশান ডি হয়েছে আমার এখানে সঠিক উত্তর। চলো, তো এই ছিল রিজনিং থেকে আছে 10টা কোশ্চেন। কোশ্চেনগুলো ভালো থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে নিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।